নাম ছিল তখন গেরামাইসি। জুলাই আগস্ট বিপ্লবে শ্রমিক দলের সহ সব শহীদদের স্মরণ, শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার ও সম্প্রতি গার্মেন্টস এবং ঔষধ শিল্প সহ বিভিন্ন কলকারখানায় অস্থিরতা, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় শ্রমিক নেতারা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে ছাত্রলীগ যুবলীগ কর্মীদের দিয়ে সাম্প্রদায়িক উস্কানি ও শিল্প এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে পরাজিত শক্তি। যুবলীগ ছাত্রলীগ এদের মধ্যে কমন ফেস না, আনকমন ফেস, তাদেরকে ব্যবহার করতেছে। ভারত বাংলাদেশকে পেছন থেকে টেনে ধরে রাখতে চায় অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, এখন বিশৃঙ্খলা সৃষ্টির সময়, তাই সচেতন থাকতে হবে সবাইকে। ইউনিট ওয়াইজ দায়িত্ব নিতে হবে। আপনার বাড়ির পাশের মানুষগুলোকে যেমন প্রোটেক্ট করবেন, বাড়ির পাশের প্রতিষ্ঠান সেই ফার্মাসিউটিক্যালসই হোক আর গার্মেন্টসই হোক আর সেই প্যাকেজিং ফ্যাক্টরি হোক, হোয়াট এভার মাইট বি, যেটি এই দেশের উৎপাদনে 10টা মানুষকে এমপ্লয় করে, 10টা মানুষের রুজিকে জোগাড় করে, তাকে প্রোটেক্ট করা আপনার আমার নৈতিক দায়িত্ব। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের কিছু ন্যায্য দাবি থাকলেও বর্তমানে যে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে তা রাজনৈতিক দেশি বিদেশি ষড়যন্ত্র। ইনশাআল্লাহ বিএনপি আসলেও দরকার হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, দাবি আদায় হবে। কিন্তু এই মুহূর্তে যে চেষ্টা, এটা দাবি আদায়ের চেষ্টা না, এটা হলো যে বিজয়, এই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা। এই যে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসতে এটাকে বিঘ্নিত করার চেষ্টা। এটা একটা ষড়যন্ত্র, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র, এটাকে প্রতিরোধ করতে হবে। এর আগে নয়াপল্টনের কেন্দ্রীয় ত্রাণ কেন্দ্রে সংবাদ সম্মেলনে জনরোষ থেকে বাঁচতে অবিলম্বে নির্বাচন কমিশনের পদত্যাগ ও দুর্নীতি দমন কমিশনকে দোষরমুক্ত করার দাবি জানান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত। শক্তিশালী দুর্নীতি কমিশন দরকার, নির্মোহভাবে যারা দায়িত্ব পালন করবে, এই সমস্ত সুবিধাভোগীদেরকে ছেটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। এদিকে রাজধানীর পিজি হাসপাতালে ছাত্র জনতার আন্দোলনে নিহত গোলাম রব্বানীর বাবার হাতে তারেক রহমানের পক্ষ থেকে অনুদান তুলে দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, প্রতিটি হত্যার বিচার করতে হবে। ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী, আমরা সবাই চিনি তাদেরকে সেইখানে বিচার করতে হবে এবং শাস্তি বিধান না করা পর্যন্ত আমরা এটা নিশ্চিত করতে না পারলে আমরা এই শহীদ, এই শিশু কিশোরদের আত্মাকে আমাদের অপমান করা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।